এটা কোনো সাধারণ খুনের গল্প নয়, এটা এমন এক পিশাচের গল্প যে বিশ্বাস করত মানুষের রক্তই তাকে বাঁচিয়ে রাখবে। সে শিকার করত নিঃসহ মানুষদের, শুধু মেয়েরাই ক্ষান্ত হতো না, তাদের দেহ থেকে রক্ত পান করত, অঙ্গভঙ্গি করত। ক্যালিফোর্নিয়ার রৌদ্রোজ্জ্বল নগরীতে লুকিয়ে ছিল এক আধুনিক ভ্যাম্পায়ার। তার নাম রিচার্ড চেজ। 1950 সালে জন্ম নেওয়া রিচার্ড শৈশব থেকেই ছিলেন একা ও উৎপীড়নের শিকার। কিন্তু তার মধ্যে যে দানব লালন হচ্ছিল, তার লক্ষণগুলো ভয়াবহ ছিল। ছোট প্রাণীর প্রতি অস্বাভাবিক নিষ্ঠুরতা, মাত্র 10 বছর বয়সেই পশুর রক্ত পান করা। এটি শুধু খারাপ নয়, এটি ছিল সিরিয়াল কিলার হওয়ার ক্লাসিক ট্রায়াড এর শুরু। বিশেষজ্ঞের সাক্ষাৎকার একজন ফরেনসিক সাইকোলজিস্টের ভূমিকায় কণ্ঠ। যে আমরা সিজোফ্রেনিয়ার ভয়ানক উপসর্গ এবং গভীর সাইকোপ্যাথি দেখি। তিনি বিশ্বাস করতে শুরু করেন যে তার হৃৎপিণ্ড শুকিয়ে যাচ্ছে এবং একমাত্র প্রতিষেধক হল মানব রক্ত। এটি শুধু হত্যার জন্য হত্যা নয়, এটি ছিল তার বিকৃত চিকিৎসা। 1977 সাল, স্যাক্রামেন্টো কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিকারের ধরন ছিল ভয়াবহ, একা থাকা নারী ও শিশু, এমনকি গর্ভবতী মহিলা। তার পদ্ধতি ছিল নির্দিষ্ট: রক্ত সম্পূর্ণ নিষ্কাশন, অঙ্গভঙ্গি এবং কিছু ক্ষেত্রে নরখাদকতা। সে দেহাবশেষ ফ্রিজে রেখে দিত, নিজের বাসায়। প্রতিটি হত্যাকাণ্ড ছিল আগেরটার চেয়ে বেশি দুঃসাহসিক, যেন সে অদৃশ্য হয়ে যেতে পারে। পুলিশ একটি পাগল কিন্তু অত্যন্ত সচেতন খুনির সন্ধান করছিল। কিন্তু দানবও ভুল করে। 1978 সালের শুরুর দিকে, সে 22 বছর ওল্ড এর এক নারীর দেহ তার গাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একজন সন্দেহজনক নাগরিক গাড়ির নম্বর নোট করে পুলিশকে জানায়। এই একটি ভুলই ছিল তার পতনের সূচনা। যখন পুলিশ তার অ্যাপার্টমেন্টে পৌঁছায়, তারা দেখতে পায় নরকের দৃশ্য: রক্তে লেপ্টে থাকা মেঝে, পাত্রে জমানো রক্ত এবং ফ্রিজে মানব মস্তিষ্ক ও হৃৎপিণ্ড। গ্রেপ্তারের পর চেজ বিচারের মুখোমুখি হয়। যদিও তার মানসিক অসুস্থতা ছিল স্পষ্ট, আদালত তাকে মৃত্যুদণ্ডের উপযুক্ত বলে মনে করে। কিন্তু ফাঁসির তারিখের জন্য অপেক্ষা করা দানবও যেন তার নিজের রক্তের পিপাসা মেটাতে পারেনি। 1980 সালের বড়দিনের পরের দিন, সে তার ওষুধ জমা করে একটি অতিমাত্রার ওষুধ খেয়ে জেল সেলেই আত্মহত্যা করে। নরকের সেই দৃশ্যগুলো চোখে এঁকে রেখেই রিচার্ড চেজের গল্প আমাদের শুধু একটি মনস্তাত্ত্বিক থ্রিলারই বলে না, এটি একটি ভয়ানক সতর্কবার্তা। এটি প্রশ্ন তোলে, মানসিক স্বাস্থ্য, অবহেলা, শৈশবের ট্রমা এবং জিনগত প্রবণতা কিভাবে একত্রিত হয়ে এক চূড়ান্ত দানব তৈরি করতে পারে। সে ছিল ভ্যাম্পায়ার নয়, কিন্তু তার অপরাধের ভয়াবহতা আমাদের যে কোনো কাল্পনিক দানবের চেয়েও বেশি ভয় দেখায়। কারণ এই দানবটা ছিল সত্যিকারের। আপনি কি মনে করেন সমাজ এমন আরেকটি চেজ তৈরি হতে দিচ্ছে? নিচে কমেন্টে জানান। এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন।